নমস্কার দাদা, নমস্কার ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই ক্যানিংয়ের নামটা শুনেছেন। ক্যানিংয়ের ওখান থেকে আপনাকে যেতে হবে সোনাখালির দিকটা, সোনাখালি ছাড়িয়ে। তা আমি ওখান থেকে কিছুদিন আমাকে বলে দিচ্ছি আপনাকে, আমি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি। অনেকে বলে না ভূত, পিশাচ, ডাইনি এসব বলে কিছু নেই। তো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এইগুলো আছে, তারা আমাদের সঙ্গে থাকে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো আপনাকে বলে দিচ্ছি, ডিসেম্বর মাসে 6-7 তারিখে ডিসেম্বর মাসের 6-7 তারিখে, আমার ঠিক মনে নেই। দেখুন, ওটা তোমার নিজস্ব গল্প, বানিয়ে গল্প তো বলছি না, বা স্ক্রিপ্ট রাইটিং এবার বলছি না। তো আমি গেছিলাম ওখানে একজনের বাড়িতে। তো সেদিনকে কিছু একটা মানে পুজো টুজো জাতীয় একটা কিছু ছিল। তো আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল দিয়ে উঠেছি 6:40 কি 6:30 আমরা ক্যানিংয়ে নেমেছি। তা 7টার সময় ক্যানিংয়ে নেমেছি। আপনি যদি ক্যানিংয়ে যান, ওখানে একটা জায়গা আছে ডগঘাট বলে। ডগঘাটটা ওখানে আপনার হেলিকপ্টার মোড় বলে যাকে, যেখানে আপনার অটো ফটো ছাড়ে। তো ওখানে আমরা বিরিয়ানির দোকানে গেছি। সত্যি কথা বলে সেদিকে বিশাল জোর খিদে পেয়েছিল আমাদের। আমরা গেছিলাম 4-5 জনের গ্রুপ, 4-5 জনে গেছিলো। তখন আমরা সবাই বিরিয়ানি নিয়েছি আর ঠান্ডা জল পিসটা পেয়েছে, জল নিয়েছিলাম। ওখানে আমরা কিছু টিফিনটা করেছি, সন্ধ্যাবেলা একটা টিফিনটা করে আমরা একটা টোটো আপনার বাসে উঠেছি। বাসে করে আমরা জায়গাটা নামলাম, সেটা হচ্ছে আপনার শীতলাবাড়ি নাম করা। নিশ্চয়ই আপনার ওখানে যদি আপনাদের বাড়ি হয়, কোথায় জানবে, শীতলাবাড়িতে আমরা গেছিলাম। তো শীতলাবাড়ি থেকে ওদের বাড়িটা আরও যেতে এখনও 40 মিনিট 1 ঘন্টা মতো রাস্তা। আমরা কি করেছি, ওখান 40 মিনিটের মতো রাস্তা হবে, 40 মিনিট 30 মিনিট মতো রাস্তা হবে, 30 থেকে 40 মিনিট মতো রাস্তা হবে। তো এবার ওখানে আমরা ওখানে একটা বন্ধুর বাড়ি, সেই বন্ধুর দাদাকে ফোন করে বলা হয়েছিল, তা সেই দাদা চলে এসেছিল সঙ্গে সঙ্গে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, সেদিনকে ছিল পূর্ণিমাতে কোনো পুজো টুজো হচ্ছিল। খুব সুন্দর সূর্যটা উঠেছিল, চাঁদটা উঠেছিল। কিছু যদি ভুলভাল বশত কিছু বলে ফেলি, ক্ষমা করে দেবেন। তো চাঁদটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে ক্ষেত। আমরা যাচ্ছি, আমাদের টোটোটা 40-50-এ যাচ্ছিল, ফাঁকা রাস্তা, আর গ্রামের রাস্তা পুরো ফাঁকা। এখন আমরা গান চালিয়ে যাচ্ছি। আমরা যখন সীতাবাড়িতে পৌঁছালাম তখন বাজে ঠিক 9:30। প্রায় আমরা 3.5 ঘন্টা বাসে জার্নি করেছি ওখান থেকে। তো আমরা গেলাম, বন্ধুটার এবার ওখানে একটা জায়গা আছে ডাক্তার মোড় বলে, ডাক্তারের মোড়। তো সবাই নাম ধরে রাখে ডাক্তারের মোড়, কিন্তু ব্যাপারটা মানে ফাঁকা রাস্তা। তা
আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি, হঠাৎ করে দেখি দূর মাঠের ওখান থেকে একটা সাদা রঙের কি একটা ঝালো মাঠের আল ধরে ধরে যাচ্ছে, জমির আল ধরে ধরে। আপনারা যে গ্রামে থাকেন নিশ্চয়ই জানেন আলটা কী জিনিস, আল কাকে বলে। তো আল ধরে ধরে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমরা তো এবার আমার একটা বন্ধু আছে সন্দীপ বলে, ও বলছে সাহেব দেখ তো ভাই ওটা কী আছে, ওটা কোনো গরু টরু হবে জাতীয়। কিন্তু না, মানে আমরা টোটোতে যাচ্ছি, ও আল ধরে ধরে যাচ্ছে, মানে ওর হাতে কোনো, যতদূর দূর থেকে মনে হচ্ছে হাতে কোনো আলো ছিল না, কিন্তু ও আল ধরে ধরেই যাচ্ছিল। কিন্তু আমি একটা জিনিস অবাক হলো, মানুষের আল কিন্তু জমির সব দিক থেকে সব সমান হয় না, কিন্তু কারোটা জমিটা আল লম্বা হয়, কারোটা বেঁকা হয়, কারোটা টেঁড়া হয়। ও দেখি জমিটা আল ধরে ধরে সোজা যাচ্ছে, আর আমাদের টোটো যে আছে টোটোর আগে যাচ্ছে। এটা আমাদের হতে পারে আমাদের কোনো চোখের ভুল। প্রায় আমাদের সঙ্গে প্রায় 20 মিনিট মতন আমাদের সঙ্গে আসলো। এসে দেখি ওখানে একটা ওখানে একটা কিছু একটা মন্দির জাতীয় একটা কিছু ছিল, মন্দির দেখেছি। মন্দিরের আগে ছিল, হঠাৎ করে আর ওকে দেখতে পেলাম না। আমরা বন্ধুদের বাড়িতে ঢুকলাম, হাত পা ধুয়ে জল টল খেলাম, হাত পা ধুতে গেলাম, একটু গল্প করলাম। আমাদের সেদিকে খাওয়া দাওয়া করে, বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সেদিনকে। ভালো, সেদিনকে শোয়ার পর সকালবেলায় উঠলাম ভোরবেলায়। তখন আমরা ওইখানে আমরা শিব মন্দির ওখানে গেছি সকালবেলায়।